ফুল যেরকম পবিত্র হয়, আমার ছেলের দেহ এরকম পবিত্র। আমরা রাত্রে ফেসবুকে দেখেছি যে শান্তিরক্ষা মিশনে 6 জন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন সন্ত্রাসী হামলায়। চাকরি করে অনেক কষ্ট করে ছোট ভাই বোনদের মানুষ করেছে। শান্তিরক্ষা মিশনে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এখন এনারা দরিদ্র ফ্যামিলি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা রাত্রে ফেসবুকে দেখেছি যে শান্তিরক্ষা মিশনে 6 জন বাংলাদেশি সেনা নিহত হয়েছেন সন্ত্রাসী হামলায়। তারপরে কিছুক্ষণ পরে আমি দেখলাম যে আমাদের তখনই মাসুদের কথা খেয়াল হয় যে উনি সুদানে ছিল। পরে আমি নিশ্চিত হলাম রাত্রি 2টার দিকে যে উনিও এর মধ্যে আছে, উনি মারা গেছেন। তার একটা ছোট মেয়ে আছে এবং তার স্ত্রী অনেক ভালো মানুষ। তিনারা পরিবারকে প্রতিষ্ঠিত করার জন্য যেটা প্রাপ্য সেটা সঠিকভাবে যেন তেনার পরিবারের কাছে পৌঁছানো হয়। মানে 3টা ভাই 2টা বোন, ওই মানে অনেক চাকরি করে অনেক কষ্ট করে ছোট ভাই বোনদের মানুষ করেছে। আর একটা মেয়ে হয়েছে এবং তার ছোট ভাইরা এখন আসে পৌঁছায়নি। ছোট ভাইয়েরা কখন এসে রাস্তার মধ্যে এখন তার স্ত্রী আছে, সন্তান আছে। তাদের মানুষ করার জন্য সরকার ওদের যদি কোনো কিছু করে তাহলে আমাদের পক্ষে অনেক ভালো হয়। এরা খুব খুব মানে ভালো, এদের মতো মানুষই হয় না। মাসুদ রানা আমার ভাতিজা শান্তিরক্ষা মিশনে গিয়ে মৃত্যুবরণ করেছেন। এখন এনারা দরিদ্র ফ্যামিলি, আমাদের অন্য কিছু চাওয়া নাই। খুব দ্রুত যেন তার লাশটা আমাদের কাছে পৌঁছায় দেয় বাংলাদেশ সেনাবাহিনী এবং বাংলাদেশ সরকার, উভয়ের কাছে আমাদের দাবি। আবারও দাবি করতেছি খুব দ্রুত যেন আমাদের কাছে লাশটা পৌঁছায় দেয়। রাত্রি 10টার দিকে তার এই বডিটা ইন্টারনেটের মাধ্যমে দেখতে পাই, কিন্তু আমরা ওই সময়তে ভালোভাবে বুঝতে পারছিলাম। তারপরে আমরা আরও ভালোভাবে দেখার চেষ্টা করি এবং পরবর্তী সময়ে আমরা শনাক্ত করতে পারি যে এটা মাসুদ রানা। মরহুম মাসুদ রানাকে অতি দ্রুত তার মরদেহটা তার পরিবারের কাছে হস্তান্তর করা হোক। বগুড়ার ক্যান্টনমেন্ট থেকে ওরা বলছে যে 2-3 দিনের মধ্যেই আপনাদের হাতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এই দেখে